বাবুর কাছে স্নেহানবাবু, সর্বসকল্যে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে বাংলায় কুকথার রাজনীতি বাড়ছে এবং সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি একসময়ের বিচারপতি ছিলেন, সম্মানীয় বিচারপতি ছিলেন, যাকে বাংলার মানুষ মাসিহা বলে মনে করতে শুরু করলেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়লেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কটূক্তি করলেন, এমনটা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। উল্টো দিকে একেবারে নির্বাচন কমিশন থেকে 24 ঘন্টার জন্য তাকে ব্যান করে দেওয়া হলো, কি বলবেন? নির্বাচন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার স্বার্থে তাদের যেটা মনে হয়েছে উপযুক্ত তারা করেছে, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু নির্বাচন কমিশনকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে চ্যালেঞ্জও করেছেন। আমরা বারংবার একটি কথা বলেছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন শিক্ষিত এবং সংবেদনশীল মানুষ, এবং সেটা শুধুমাত্র আজকে রাজনীতিতে এসছেন, ভারতীয় জনতা পার্টি জয়েন করেছেন বলে আমরা বলছি না। যখন একজন জাজ ছিলেন, একজন বিচারক ছিলেন, তার বিচারের মাধ্যমে তিনি যেভাবে এই যুব সমাজকে, বেকারদের সমস্যাকে যেভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলেন, সে সময় থেকেই আমরা মনে করেছি যে এই মানুষটির মধ্যে একটা সংবেদনতা আছে এবং তিনি সামাজিক দিক থেকে অনেক সমস্যার সমাধান করতে চান। বিষয়টা হচ্ছে গিয়ে আমরা আবারও বলছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বক্তব্য সেটাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ আপনি বলছেন মিস ইন্টারপ্রেট করা হয়েছে। এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন? না নিশ্চয়ই, প্লিজ, আমি নিশ্চয়ই আপনাকে শেষ করতে দেবো, আপনার কাছেই আসবো, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শোনাই, তারপর আসছি আলোচনায়। শুনুন। যে সব মিথ্যা, 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল, 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও, তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সে রেশন। একেবারে আপনারা শুনতে পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছেন। স্নেহানবাবু, এবার আপনি বলুন। না, বিষয়টা দেখুন, আপনার এই বক্তব্য শোনানোর আগেই আমি আপনাকে বলেছি যে বিষয়টা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যাখ্যাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। উনি যেটা বলতে চেয়েছেন যে মমতা ব্যানার্জি একজন মহিলা, উনি একজন মুখ্যমন্ত্রী, এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রী বলেই, একজন মহিলা মুখ্যমন্ত্রী বলেই উনার সম্মান আছে, আর বাংলার বাকি মা বোনদের কোনো সম্মান নেই, এটা ভাবার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জি কিভাবে বলতে পারে যে রেখাপাত্র বা সন্দেশকারী নির্যাতিতরা 2000 টাকায় বিক্রি হয়েছে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য একদম স্পষ্ট, উনি রেখাপাত্র এবং মমতা ব্যানার্জিকে একই লাইনে বসিয়েছেন। উনার বক্তব্য হচ্ছে যে মমতা ব্যানার্জিরও যেরকম সম্মান আছে, রেখাপাত্রও সেরকম সম্মান আছে। মমতা ব্যানার্জির সম্মান হানি করার অধিকার যেরকম কাউকে দেয়নি, সেরকম ভারতের সংবিধান কিন্তু কোনোভাবে মমতা ব্যানার্জিকেও রেখাপাত্র কিংবা সন্দেশকালী নির্যাতিতার সম্মান হানি করার অধিকার তারা দেয়নি। এবং আমি একটা বিষয় বলি, আজকে ইলেকশন কমিশন তার চোখ কান খোলা রেখে আজকে যে অভিযোগের ভিত্তিতে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছে বা সাসপেন্ড করেছে, খুব ভালো কথা। কিন্তু আমি বলি, এই নির্বাচন চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণে গিয়ে যেভাবে আমাদের প্রার্থী শিল্পা মিত্র চৌধুরীকে যেভাবে আক্রমণ করেন, তিনিও একজন মহিলা, তার বিরুদ্ধে নির্মম, বেহায়া এই রকমের ওয়ার্ড ইউজ করেন, তখনও ইলেকশন কমিশনকে কিন্তু চোখ কানটা খোলা রাখতে হবে। অসিত মজুমদার, চুচুড়ার বিধায়ক, যে ভাষায় লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করেছে, আপনি সেই ভিডিও ক্লিপিংসটা আপনার চ্যানেলে দেখাতে পারবেন না। আপনাকে মাঝখানে বিপ আপনি ছেড়ে দিন। শুধু ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ তা না, আজকে শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ, যিনি এবারের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ওখানে সিপিএম এর প্রার্থী একজন তরুণ প্রার্থী, তাকে কি ভাষায় আক্রমণ করেছে, তার গায়ের রং তুলে কথাবার্তা বলেছে। আপনি একটা কথা বলুন, বারংবার এই তৃণমূল কংগ্রেস মহিলাদের নিয়ে, মহিলাদের প্রতি যে ধরনের ভাষার প্রয়োগ করা হচ্ছে, তার অধিকার তৃণমূল কংগ্রেসকে কে দিয়েছে? বেশ এই উত্তর আমি গৌরববাবুর থেকে নেব। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন।